মহল, আমাদের যারা প্রাক্তন সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, উনি কতিপয় কিছু লোকদেরকে লেলিয়ে দিয়ে বর্তমান সভাপতিকে হেয় প্রতিপন্ন করার জন্য এর প্রতিবাদে আমরা সবাই সাধারণ মালিক এবং বর্তমান কমিটির সকল কর্মকর্তা মিলে তার একটা প্রতিবাদ জানানোর জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন করলাম। কারণ যিনি বিগত সাধারণ সম্পাদক ছিলেন, উনি সমিতির কোষাগার থেকে 5 বছরে আমরা 20 লক্ষর ঊর্ধ্বে টাকা আনুমানিকভাবে দেখছি। কিছু খসড়া আরও কিছু আছে যেটা এখন আরও তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে। তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি। এই 3 সদস্য বিশিষ্ট কমিটি ওনারা 5 বছরের খোঁজ নিয়ে দেখেছেন যে 20 লক্ষের অধিক 2টা সেক্টর থেকে টাকা, মানে যেহেতু একটা মালিক সমিতির অনেকগুলো খাত থাকে, এই খাতের কিছু খাত থেকে মানে একেবারে সমিতির আয়, মানে নিটুট আয়, যেটা সমিতির গাড়ি চললে, একটা গাড়ি চললে গাড়ির কিছু টাকা মালিক পক্ষ পাবে, কিছু টাকা সমিতি পাবে। এটা সমিতির উন্নয়নের জন্য, মালিকদের উন্নয়নের জন্য বাৎসরিকভাবে ব্যয় করা হয়। এই টাকা 20 লক্ষের মধ্যে টাকা ওনার কাছে রয়ে গেছে। এটা আমরা আপাতত প্রমাণ আছে। এখন সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি উজ্জ্বল, সাধারণ সম্পাদক, জি, সভাপতিকে, এবং উনি আমাদের মালিক সমিতির সদস্য এবং সেই সূত্র ধরে উনি সভাপতি হয়েছেন। এবং 44 জন মালিক সমিতির সদস্য থেকে 39 জন মালিকের ম্যান্ডেট নিয়ে, মতামত নিয়ে একদম চাক্ষুষভাবে উনি সভাপতি হিসাবে এখানে নির্বাচিত হয়েছেন। অর্থনৈতিক কেলেঙ্কারিতে আছেন উজ্জ্বল মুখার্জি, উনি তো চলে গেছেন সমিতির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে। ওনাকে অ্যাবলিশ করা হয়েছে, সমিতি থেকে বলা হয়েছে যে ওনাকে আমরা চাই না, উনি সাধারণ মালিক হিসাবে থাকবেন, উনি সাধারণ সম্পাদক হিসাবে থাকবেন না। আর উনি তো কোনো মোটামুটি বা কোনো মানুষের ম্যান্ডেট নিয়ে আসেন নাই। 5 বছর 10 বছর উনি ওনার মতো চালিয়েছেন। এই সমিতি হচ্ছে 44 জন মালিক। এই 44 জন মালিক যে মতামত দেবে, যদি সবাই 40 জন মালিক বলে যে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, তাহলে সমিতি আইনগত ব্যবস্থা নেবে। যদি 44 জন মালিক মনে করেন না, সমিতি আইনগত ওনাকে টোটাল টাকা মওকুফ করে দেন, তাহলে সমিতি সভাপতি বা সেক্রেটারি মওকুফ করে দেবেন। এটা সাধারণ মালিকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।